আজকের ম্যাচে কলকাতা ফুটবল লিগে শ্রীভূমি ভার্সেস ভবানীপুরের ম্যাচ সত্যি উল্লেখযোগ্য ম্যাচ ছিল এবং দুটি টিমই নিজের বেস্ট দিয়েছে আজকের এই ম্যাচে। শেষ মুহূর্তের প্রার্থনা সেরে সরাসরি ম্যাচে আমরা ফিরলাম এবং এই ম্যাচেই কিন্তু দুটি টিম একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়েছিল। প্রথম ইয়েলো কার্ড এসেছিল, শ্রীভূমি হজম করেছিল প্রথম ইয়েলো কার্ড। দুটি প্লেয়ারকে ভেদ করে আক্রমণে ওঠার চেষ্টা ছিল সেই পিজুসদের। তারপরেই মুহুমুহু আক্রমণ, যেই আক্রমণে মুগ্ধ আমরা সবাই। আরও একটা শট বেটার এবং সেখান দিয়ে ফ্রি কিক, যেখানে ভালো সেভ, গোল্ডেন সেভ বলতে পারি সেই সোমনাথের। বক্সের মধ্যেই সেই বিদ্যাসাগরের শট এবং এই পজিটিভ শটটাকেও ভালোভাবে সেভ করে রক্ষা করেছিল শিবভূমিকে সেই সোমনাথ। আরও একটা চিপ, এই চিপ থেকে প্রায় গোল চলে এসেছিল কিন্তু শেষ পর্যন্ত কনভার্ট হয়নি। লেফট উইং থেকে বাড়ানো বল, এখান থেকে কোনো রকম কোনো ভুল সৃষ্টি নয়। অষ্টআশির সেই মুসাফিরের পাঠানো বলে কনভার্ট সুকুমার সর্দারের। প্রথম গোল খাতা খোলা এবং দ্বিতীয় গোলেও সমানভাবে কিছুক্ষণের মধ্যেই বিদ্যাসাগরের পা থেকে আসে। বা পায় ব্যবহারে সেকেন্ড গোলে জায়গা করে নেয় বিদ্যাসাগর বুক লিস্টে। এই মুহূর্তে চলে আসি আমরা সরাসরি সেকেন্ড হাফে এবং সেকেন্ড হাফে কিভাবে কাম ব্যাক করেছে সেই শ্রীভূমি সেটাই দেখার বিষয়। অরিত্র যখন এগোনোর চেষ্টা করেছে তাকে বাধা দেওয়া হয়েছিল সেই সুজিত সাধুর বিরুদ্ধে এবং সেখান থেকে বক্সের মধ্যে পাঠানো বল সেইটাও কাজের কাজ হতে পারেনি এবং শঙ্কর রায়ের একটি ছোট্ট ভুল, যেখান থেকে প্রথম গোলটি তুলে নিয়েছিল সোজাসুজিভাবে ৩৬ নম্বর জার্সিধারী সেই পিয়ুষ। শেষ ম্যাচেও গোল পেয়েছিল এবং আজকের ম্যাচেও জ্বলে উঠেছে। এবং তারপরেই সেই শ্রীভূমির মুহুমুহু আক্রমণ এবং বিদ্যাসাগর প্রায় তৃতীয় গোলটা পেয়ে গেছিল কিন্তু না দেখে হিট করার শখ করে পায়নি এবং তারপরেই চলে এসেছিল সেই দুরন্ত সুন্দর পিয়ুষের সেকেন্ড গোল। আজকে ম্যান অফ দ্য ম্যাচ যদি পিয়ুষকে দেওয়া হয় ভুল কিছু হবে না, কারণ দারুণ দারুণ খেলেছে। এবং ফুল টাইম স্কোর থাকছে শ্রীভূমি 2 ভবানীপুর 2।